যে রাজা আবারও তিনি পরীক্ষা করলেন, তুমি যদি স্বর্গে যাও আমি তোমার সঙ্গে শত মূর্খ দেব, যদি পাতালে যাও 5 জন পণ্ডিত দেব। কোথায় যাবে তুমি? দ্বিতীয়বারের পরীক্ষায় রাজা কোনো ভুল করলেন না, বললেন প্রভু আমি শত মূর্খ নিয়ে স্বর্গে যেতে চাই না, আমি 5 জন পণ্ডিত নিয়ে পাতালেই যেতে চাই। সৎ সঙ্গে স্বর্গবাস, যেমন আপনারা সাধু সঙ্গ করছেন, সৎ সঙ্গ করছেন। তাই তো বলি রাজা ভগবানের চরণ আত্মদানের মধ্য দিয়ে তার যজ্ঞের সার্থকতা হলো। আজকে যারা উৎসব করছেন তাদের পক্ষ হয়ে আসুন আমরা ভগবানের কাছে এই কথাটাই বলি, প্রভু এই উৎসব করতে গিয়ে আমাদের জ্ঞানী হোক অজ্ঞানী হোক যদি কোনো অপরাধ হয়, এই যে রাখালদের রূপ কেমন, তাদের পোশাক কেমন, মহাজন তার পদের মধ্যে তুলে ধরলেন। যারা বৈষ্ণব পদগুলো লিখলেন তাদের বলেন বৈষ্ণব কবি। আর যে গানগুলো আপনারা শুনছেন একে বাংলা সাহিত্যে বলা হয় পদাবলী কবিতা। সেই কবিতাকেই আমরা সুর এবং তাল দিয়ে কীর্তন করছি। দেখেন, যারা ছিল পল্লী কবি বাংলা সাহিত্যে, আমরা পল্লী কবিদের রচিত কবিতাগুলোতে দেখি বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, রাখালেরা মাঠে ধান কাটতে যাওয়ার সৌন্দর্য, গরু জোরে বাড়ানোর সৌন্দর্য, কৃষকের ধান বোনার দৃশ্য, এগুলো বিশেষত বাংলা সাহিত্যে যারা পল্লী কবি তাদের কবিতা কিংবা সাহিত্যের মধ্যে এগুলো ফুটে ওঠে। সেই বাংলা সেই সৌন্দর্য, কৃষকের সৌন্দর্য যেন কিছুটা এই গোষ্ঠীরার এই পদের মধ্যে ফুটে উঠলেন। কি বললেন? রাখালদের পোশাক, তাদের আচরণ মহাজন তুলে ধরলেন। তাদের করেতে পাচনি বঙ্কিম ঘটি, বড় বাম কাছে কি বলছেন? তাদের করেতে পাচনি, পাচনি মানে হলো লাঠি, গরু ফেরানোর লাঠি হাতে, কর মানে হাত, বঙ্কিম ধটি, বেলু বড় বাম কাখে, ঝিটি কুঞ্জর গতি মন্থর, ভাইয়া ভাইয়া বলে ডাকে। আর কি বললেন? ওরা তো রাখা, ব্রজ রাখা, তাই গরু বাঁধার দড়ি নিয়েছেন কাঁধের উপর। তাই বৈষ্ণব কবি বলছেন, মায়েরা বৈষ্ণব কবি শেখর বললেন যে আমার এমন ভাগ্য কবে হবে, আমি হব রাখালের চরণে সোনার নুপুর। এই কথা বৈষ্ণব কবি বলার যোগ্যতা রয়েছে।
কিন্তু আমার তো নেই। কোনদিন আমার ভাগ্যে রাখালের চরণ হবে কিনা তা আমি জানি না, কিন্তু এই কথাটা বললেও একটু ভুল ভুল থেকে যায়। কেমন সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, এই ভক্তের সঙ্গ করার এমনই গুণ যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা আপনাদের মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে করতে এই জন্মে না হোক পরের জন্মে গিয়ে হয়তো বা রাখালের চরণের নূপুর হলে হতেও পারে। কিন্তু নূপুর তো কঠিন ধাতু, রাখালদের কোমল চরণে আঘাত লাগতে পারে, তাই সেই দুঃসাহস আমি করি না। আমার ভাগ্যে কোনদিন যদি রাখালের চরণ নাও হয় তাতে আমার কোনো দুঃখ নেই। আমি রাখাল চরণ পাই বা না পাই। যারা পদ লিখেছেন তাদের বলে পদকর্তা, বৈষ্ণব কবি, ভজন দ্রষ্টা, লীলা দ্রষ্টা পুরুষ, মহাজন। যে সমস্ত মহাজনদের নাম উচ্চারণ করলেই আমাদের প্রণাম জানাতে হয়। তাই এই যে আপনারা উপস্থিত আছেন এখানে ভক্তমণ্ডলীগণ, লক্ষ্য রাখবেন যে কীর্তনিয়া কোন পদটা গাইছেন এবং পদের ভনিতায় যখন পদকর্তার নাম আসবে, এটা আমার উপদেশ নয়, এটা আমার অনুরোধ। কারণ আপনারা সবাই বিদগ্ধ শ্রোতা, যেমন যদুনন্দন, গোবিন্দ দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস, শেখর, লোচন, রাধামোহন দাস, জ্ঞান দাস, এই সমস্ত কবিদের নাম যখন উচ্চারণ করা হয় তখন একটু কৃপা করে যদি হাত জোর করে একটু প্রণাম করে, তাহলে ওই মহাজনেরা প্রাণ করে আশীর্বাদ করবে। এটা একটু সম্মান জানানো, আর কিছুই না। তাই দেখবেন যারা খুব বিদগ্ধ, যারা বৈষ্ণব কবিদের পদগুলিকে স্মরণ করেন, সম্মান করেন, তারা ওই মহাজনের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে হাত জোর করে প্রণাম জানায়। কি বলছিলাম? এ যদুনন্দন যাইবে সাথে, তখন হাত জোর করে প্রণাম জানানো প্রয়োজন। এটা শুধু আপনাদের জন্য নয়, এখানে আমার আনুষঙ্গিক যারা সহশিল্পীরা আছেন তাদেরকেও বলছি যে মহাজনদের নাম উচ্চারণ করলে একটু প্রণাম নিবেদন করুন। তাহলে যদুনন্দন দাস কি বললেন? রাখালগণ সব দাঁড়ায় পথে। কেন পথে দাঁড়ালেন? পথে দাঁড়ালেই বুঝি কানাইয়ের সঙ্গ লাভ হবে। হে বৈষ্ণব, আমাদের একটাই কথা, যে ঘরে বসে থাকলে চলবে না, আমাদেরকে ঘর থেকে বাহির আসতে হবে। কোথায় এসে দাঁড়াবো? যে পথে সাধক চলেন, বৈষ্ণব চলেন, গুরুজন চলেন, মহাজন চলেন, গুরুদেব চলেন, বৈরাগী চলেন, সেই পথেই আমাদের আসতে হবে। হরি বল, হরি বল। তাহলে তাহলে যে কথাটা বলছিলাম, যে কোথাও কোথাও গেলে গুরুদেবের কৃপা হয়, কোন স্থানে গেলে একজন সৎ ব্রাহ্মণের কৃপা হয়, কোন জায়গায় গেলে
বৈরাগীর কৃপা হয়, কোনো জায়গায় গেলে গুরুজনের কৃপা হয়, কোন স্থানে গেলে সৎ মানুষের সঙ্গ হয়। এমন কি কোন স্থান আছে যেখানে গেলে সকলের কৃপা একসঙ্গে লাভ হয়? আছে। সেই স্থানটাই হলো এই নিত্যনব বৃন্দাবন ধাম, যেখানে আসেন মহতীরা। মহতের সঙ্গ করলে ভক্তি ধন লাভ হয়। যার কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি আছে, তাকে বলে ধনী, কিন্তু শাস্ত্রে তাকেই ধনী বললেন। যার অন্তরে জেগেছে কৃষ্ণ প্রেমধন, গৌর প্রেমধন, তার মতন ধনী এই জগতে আর সেই ধন কোনদিন হারাবার ভয় নাই। তাহলে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এখান থেকে তাকে একটু ঘরে নিয়ে যান, জল টল ঢালে। হ্যাঁ, এই সাউন্ডের সামনে তাকে রাখবেন না, ঘরে নিয়ে যান। হরে কৃষ্ণ। তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন যে এই প্রেম ধন লাভ করার উপায়টা এবং প্রেম ধন তাড়াতাড়ি কি করে লাভ করা যায়? এই প্রেম ধন তাড়াতাড়ি লাভের উপায় হলো সাধু সঙ্গ করা, ভক্ত সঙ্গ করা। দেখেন, যারা ভক্ত, যেমন আপনারা ছুটে আসেন বৃন্দাবনে, যেখানে কীর্তন হয় সেখানে আপনারা ছুটে যান, এবং একজন ভক্ত আরেকজন ভক্তকে আলিঙ্গন করে। এটা প্রত্যেক আসরেই আমরা দেখি। ভক্তের চোখে জল থাকে, কাঁদতে কাঁদতে সে পাশের জন ভক্তকে বুকে জড়িয়ে ধরে। এই যে আলিঙ্গন করে, এই আলিঙ্গনের নাম হলো প্রেমালিঙ্গন। এই আলিঙ্গন দেবারও কিছু কৌশল, কিছু ক্রিয়াকলাপ রয়েছে। যারা জানে তারা আদায় করে নেয়, যারা জানে তারা দিতেও জানে। যদি বলেন কিভাবে আদায় করব, কিভাবে দেব, এই আলিঙ্গনের উদ্দেশ্যই হলো ভাবের আদান এবং প্রদান। তাহলে এই আদান প্রদানটা কিভাবে হয়? যখন আপনি পাশের ব্যক্তিকে আলিঙ্গন করবেন, সবাই এখানে সমান, কথাটা সত্য। এই গৌর ভূমিতে ভালো মন্দ বিচারে সমান সময় নাই। এখানে যারা আছেন সবাই সমান। কিন্তু এখানে আরেকটা কথাটা হলো, ভজন রাইছে কেউ সাধনা করেই হোক, কেউ কীর্তন করেই হোক, কেউ ভাগবত পাঠ করেই হোক, কেউ মালা জপ করেই হোক, কেউ তন্ত্র সাধনা করেই হোক, যে যেভাবে পারে তাদের মধ্যে একটা কামাই হয়, চালান তার মধ্যে সঞ্চিত হয়। কেউ 16 মালা জপ করে, কেউ 2 মালা জপ করে, কেউ 4 মালা জপ করে, কেউ 8 মালা জপ করে, কেউ 32 মালা জপ করে। এই জপ কর্মের মাধ্যমে কেউ কেউ ভক্তি ধন লাভ করে। কেউ পূজা পার্বণ করে, পূজার মাধ্যমে সে ভক্তি ধন লাভ করে। কেউ
সাধু সঙ্গ করে, কীর্তন শোনে, হরিনাম শ্রবণ করে। ওই হরিনাম শ্রবণের মধ্য দিয়ে, কৃষ্ণনাম শ্রবণের মধ্য দিয়ে তার ভক্তি লাভ হয়। এবার সেই সমস্ত ভক্তেরাই এই বৃন্দাবনে আসে। তাহলে যারা ঘরে বসে কামাই করলো, তাহলে তাদের কেউ কেউ ভজন একটু উঠে, আবার কেউ একটু নিচে, কিন্তু গৌরভূমিতে কিন্তু সবাই সমান। এখানে আদান প্রদানের ক্ষেত্রে আমার কথাটা বলা, যখন আপনার থেকে ভজনটা একটু চেয়ে উপরে, আপনি যখন তাকে আলিঙ্গন করবেন, সে যে কামাইধারী লোক এটা বুঝবেন কি করে? বোঝা যায় কিভাবে? যখন আপনি তাকে প্রেমালিঙ্গন করবেন, আপনার অঙ্গের মধ্যে একটা ঝাঁকুনি দেবে, কম্পমান হবে। যারা একটু আরেকটু উঠে, তাদের পরশ করার সঙ্গে সঙ্গে আপনার নয়নে অশ্রু বরিশন হবে। তখন আর দেরি না করে আলিঙ্গন তো করলেন, ভালো করে চরণ দুখানি জড়িয়ে ধরুন। হে বৈষ্ণব, আপনি মনে মনে ভাববেন যে সারা বছর সাধনা করে যা কামাই করলাম, যে আমার থেকে একটু নিচে আছে ভজনে, এখন তাকে যদি আমি আলিঙ্গন দিই, আমার কাছ থেকে প্রেম ধন তার কাছে চলে যায়, তাহলে আমার আলিঙ্গন না দেওয়াটাই শ্রেয়। এই ভাবনাটা আসতে পারে, কিন্তু না। ব্যাংকে টাকা পয়সা রাখে, যাই রাখে, এই ভজন রাজ্য কিন্তু সাধনা করতে করতে ডবল হয়। গুরুর কাছ থেকে পাইলাম আর পাওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম, তাই আর চালানে থাকবি। তাই বলেন, যারা কামাইধারী গুরু, তারা শিষ্যকে বলে, বাবারে যা দিলাম 12 বছরের আগে এই চালান কিন্তু কাউকে ভাঙবি না। যখন সুদে আসলে ডবল হবে, তখন তোর দিলেও কোনোদিন ভাঙতে হবে না। তাই তো এখানে যারা আছেন আপনারা, তাদের ভজন করতে করতে এখন আপনারা অনেক করছে, অনেকের জীবনে বার্ধক্য নেমে এসেছে। যা লাভ করেছে, আমার মতো যারা অপরাধী, আমার মতো যারা কৃষ্ণ মহিমুখ, তাদের কৃপা করে একটু প্রেম ভক্তি দান করে যাবে। আর যারা একবার ভাগ্যগুণী এই ব্রজের পথে এসে দাঁড়ায়, 9 ও 10 ফাল্গুন রোজ বুধবার ও বৃহস্পতিবার শ্রীমদ্ ভাগবত পাঠ, 11ই ফাল্গুন রোজ শুক্রবার হতে 13ই ফাল্গুন রোজ রবিবার পর্যন্ত 24 প্রহর ব্যাপী নাম কীর্তন, 14ই ফাল্গুন রোজ সোমবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালী লীলা কীর্তন, ভোগরাগ প্রসাদ বিতরণ, 15ই ফাল্গুন কুঞ্জভঙ্গ। নাম পরিবেশনায় নিতাই গৌর সম্প্রদায়, মির্জাপুর দেওহাটা, আদি গোবিন্দ মন্দির সম্প্রদায় সাতক্ষীরা, রূপমাধুরী সম্প্রদায় গোপালগঞ্জ, বন্ধু সুন্দর সম্প্রদায় খুলনা, লক্ষ্মীনারায়ণ সম্প্রদায় গোপালগঞ্জ, আদি ঠাকুর সম্প্রদায় পিরোজপুর, ঠাকুর গোপাল সম্প্রদায় সাতক্ষীরা, জয়লক্ষ্মী সম্প্রদায় গোপালগঞ্জ। লীলা কীর্তন পরিবেশনায় শ্রী দুলাল চক্রবর্তী পাগল্লা টাঙ্গাইল,